এই পথ তো মান্না বাড়ি যাওয়ার পথ। এই পথে তো বিশেষ কেউ আসেনি এখন। জানিস পেছন্ন, এই দিক থেকে ঘুম ঘরে যাওয়ার একখানা রাস্তা আছে, কিন্তু কিন্তু সে ঘর তো আমি বছর 30 আগে বন্ধ করিয়েছি। তোর বড় মাসিমণি আর আমার সেজ মেয়ে কুমারী ওরা খেলতে গিয়ে একবার আটক হয়ে পড়েছিল। সে কি কাণ্ডি! কিন্তু সে তো অনেক কাল আগের কথা। আসুন গিনিমা, আসুন। মেয়ে দুটো যে কোথায় যায় কি করে কিছুই আমি বুঝি নে বাপ। গিনিমা, বড় খুকি আর মেজ খুকি এদিক পানে চলে গেছে। আপনি শিগগিরই চলুন, তারপর থেকে তাদের আর দেখতে পাচ্ছি না। ও মা, সে কি কথা? দেখতে পাচ্ছ না মানেটা কি? এদিক মানে কি আছেটা কি? হ্যাঁ, একবার এদিকে এসো, দেখি সত্যি তাড়াতাড়ি এসো। এই পথে তো দেখছি ও বাধা। মেয়ে দুটোকে নিয়ে এবার আমি সত্যি পাগল হয়ে যাব। এই কথা কানে যদি একবার মহাপা দেখবার কানে যায় তাহলে তো আর রক্ষে থাকবে না। পদ্ম, কুমারী, সারা দাও মা। শ্রদ্ধা, একবার তুমি গিয়ে দেখো দেখিনি। বড় খুকি, ও কুমারী। ও দিদমা, তুমি কি ভাবছো কও দেখি? দিদমা, আমি কিন্তু তোমারে কইছি কেন্টি দিদি নিকাত কোনো অন্যায় করছে, জানো তো? আচ্ছা দিদমা, কেন্টি দিদি দিদির বিষয়ে কিছু জানে না তো? ভীষণ, তুই যা তো এখানে মশাল নিয়ে, এই পিডিং ডে হবে না। তারপর তুই আমার সঙ্গে যাবি কর। আর শোন, কাউকে এই বিষয়ে এখন কিচ্ছুটি কইবি না, তাড়াতাড়ি যা। আমার মনে করছে বউয়ের খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে মা যেমন একখানে কাণ্ডি গতাতেননি, কিছুতেই গতাতেননি। এখন থেকে যা হবে সব ভালোই হবে, ভালোই হবে। জয় মা, জয় মা ভগবতী, জয়। উমা, এ তো সেই ঘুম ঘরখানা, কিন্তু এটা তো বন্ধ থাকবার কথা। এই বাড়িতে যে কি ঘটছে আমি তো কিছুই বুঝতে পারছি না। পেছন, তুই একবার মশালখানা নিয়ে ভেতরে আয় দেখি। হ্যাঁ হ্যাঁ দিদমা, সাবধানে আসিস, আসতে। উমা, এইদিকে আয় দেখি মশালখানা নেই। এখানে তো বিছানা পত্তর পাতা। ওকে, জলের কুঁজো রাখা। এটা বাটিও রয়েছে এখানে। তার মানে এখানে কেউ ছিল নাকি? তার অর্থ কেন্টি দিদি এখানে ছিল দিদমা। গোড়া থেকেই কেন্টি দিদির ব্যবহার আমার কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছিল, জানো তো? তোমার ঘরে আমি আড়ি পাততে দেখেছিলুম গো। কেন্টিকে? কখন? তুই তাহলে কিছু করলে কেন? জমিদার মশাইকে বাবা মশাই ধরে নিয়ে এলেন,
কইবই বা কেমন করে কও দেখিনি। মাসিমণি আমার দমক দিলেন যে আমার মাথায় আর কাজ করলো না। কেন? পদ্ম তোকে কেন ধমক দিল কেন্তিকে ধরেছিস বলে? জানি না দিদমা, আমি যখনই কেন্টি দিদিকে কিছু শুধোতে গেছি মাসিমণি যেন কোত্থেকে এ পড়ে। দিয়ে দিয়ে দিদমা এমন দমক দেন না, যা আমার মাথায় কাজ করা বন্ধ হয়ে গেল। ও দিদমা, আমি কি কইছি শুনুন, তোমারও কি মনে হচ্ছে যে এই ঘরে দিদিকে আটক করে রাখা হয়েছিল আর আমরা সারা বাড়ি জুড়ে দিদিকে খুঁজছিল? তোরও তাই মনে হয় পেছন? কেন জানি না, আমারও মনে হচ্ছিল এইখানেই বউকে আটক করা হয়েছিল। আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, আমার মাথাতেও কিছু ঢুকছে না। তুই তুই আরেকবার ভালো করে খুঁজে দেখ দেখিনি এখানে বউয়ের কোনো চিহ্ন পাস কিনে। কোনো কারণে এই ঘর বন্ধ হয়নি, কিন্তু ঝি যা করতে এত সাহস হবে কি করে? দিদিমা, এই কাপড়ের টুকরো কানা এটা দিদির, তাই না? তার মানে দিদিকে একে নিয়ে আটক করে রাখা হয়েছিল, কিন্তু এখান থেকে দিদি আবার কোথায় চলে গেল? পেশন্ন, তুই শিগগির গিয়ে গোপালকে কর সে যেন গঙ্গার পাড়ে সব কটা চালা ঘর ভালো করে খুঁজে দেখে, আর যেখান থেকে পারে সে যেন কেন্তিকে নিয়ে আসে, যেখান থেকে পারে। তিনি রওনা দিয়ে দিয়েছেন দিদমা, আমার মুখের কথা শুনেই তিনি বেরিয়ে পড়েছিলেন। এটা কোথায় আছে, কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথা সত্যি কাজ করছে না, সত্যি কাজ করছে না। নিয়ে আসো দেখি, সাবধানে নিয়ে আসো, সাবধানে আনো। গিন্নিমা এখানে বৌরানীকে রাখতে কয়েছেন, এখানেই রাখো। সাবধানে আস্তে। আর বস্তাখানে মুখখানে একটু খুলে দাও দেখিনি, হাওয়া লাগবে। আমার হয়েছে গেরো বাপু, আবার গিয়ে বৌরানির জন্য সব জল খাবার নিয়ে আসতে হবে। তোমরা এখানেই থেকো, বুঝলে? আর কাউকে এখানে ঢুকতে দিও না যেন। নাও এটা ধরো দেখিনি। পা চালিয়ে চলো তাড়াতাড়ি, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। দিদমা খুবই চিন্তিত হয়ে পড়েছেন, আমাদের সব দিকটা ভালো করে খুঁজতে হবে। শোনো, তোমরা দুজনেই চোখ কান খোলা রাখবে, কেমন? গঙ্গার ধারের এই বাড়িগুলোতে বেশি কেউ থাকে না। যদি সন্দেহজনক কিছু দেখতে পাও সঙ্গে সঙ্গে আমায় জানাবে। দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি দেখো শিগগির। এই কে ওদিকে? কে ওখানে? এই দাঁড়াও, কইছি দাঁড়াও। কে তুমি? কে কে আপনি? এখানে কি করছেন? মুখের ঢাকাটা সরান বলছি। কি হলো, সরান। কি খেমতি তুই? সঠিক কথা আমার মাফ করে দেবেন। সঠিক কথা, আমি কিছুটি করিনি।
আমার ছাড়িয়ে দেন। আমি পৌরাণিক কোনো ক্ষতি চাইনি। আমার সন্দেহই তাহলে ঠিক ছিল। তুমি যে এই পথে আসবে সে আমি ঠিকই অনুমান করেছিলাম। বৌঠান কোথায়? কোথায় তিনি? আমার সঙ্গে এসো এক্ষুনি। মা গো, মা আজ তুমি কি নিলে দেখালে মা? তুমি কিনে মথুরের মনে বিশ্বাস জাগালে। আমি জানি মা, আমি জানি এবার আমরা ঠিক বড়নাথ বউয়ের খোঁজ পাবো। তবে মা, আমরা বড়নাথ বউয়ের সন্ধান পেয়েও কেন পেলাম না? আমি কি কিছু ভুলভ্রান্তি করলাম মা? আমার কি ভুল? যতক্ষণ না ওই কেন্তি যে এর কোনো খবর পাওয়া যাচ্ছে ততক্ষণ তো কিছুই জানা যাচ্ছে না। হাতে ওই গুম করেই বড়নাথ বউকে আটক করা হয়েছিল কিনা, আর আটক করলেই বা কি করেছে? পদ্ম তোকে কেন ধমক দিল কেন্তিকে ধরেছিস বলে? জানি না দিদিমা, আমি যখনই কেন্তি দিদিকে কিছু শুধোতে গেছি মাসিমণি যেন কোত্থেকে পড়ে। হতে পারেনি, হতে পারেনি। দিদমা, দিদমা, খেন্তি জি ধরা পড়ে গেছে দিদমা। কি কইছো কি বাবা? সে সবকিছু বলে দিয়েছে। বৌঠানকে যে কি দুর্দশা সহ্য করতে হলো দিদমা, আমি তখন বারবার করে বলেছিলাম এই কাজ বাড়ির কেউ ঘটিয়েছে। জানবাজারের বাড়িতে এভাবে বাইরের কেউ ঢুকে এসে বাড়ির বউকে নিয়ে যেতে পারে না। তখন কেউ আমার কথা বিশ্বাস করেনি দিদমা। আমি ঠিক বলেছিলাম। মাসিমণি, হ্যাঁ দিদমা, মাসিমণি খেন্তি ঝিকে দিয়ে বৌঠানকে আটক করিয়েছে। কাজ করেছে আমি ভাবতেও পারছি না মোপাল যে আমার সংসারে এমন কাণ্ডে ঘটেছে। বাবা তুমি আজ এমন একখানে সত্যি আমার সঙ্গে তুলে ধরলো। ওকে এমন একখানে দিন দেখতে হলো মা। ও গোপাল, গোপাল, বড়নাথ বাবু এখন কেমন আছে? কোথায় আছে সে? তার শরীর ভালো নেই দিদমা। আমি আর কোনো ঝুঁকি নিইনি, তাকে বিদ্যাসাগর মশাইয়ের কাছে পৌঁছে দিয়েছি। শোনো, তুমি একবার আমার সঙ্গে চলো, বৌঠান কেমন আছে একবার গিয়ে দেখে আসবে। দিদমা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে মাসিমণি এমন একটা কাণ্ড ঘটাবে। তার বোধ বুদ্ধি একেবারে লোপ পেয়ে গেছে দিদমা। আমিও ভাবতে পারছি না বাবা, আমিও ভাবতে পারছি না যে আমার নিজের সন্তান এমন একখানা কাণ্ডই করবে। আমিও ভাবতে পারছি না গোপাল। গোপাল, আমি চাই না এই বিষয়ে এখনই পদ্মকে কেউ কিছুটি বলুক, কারণ সে আবার কি কাণ্ডে বাঁধাবে আমি জানি না। তুমি বা পেশন্য এই বিষয়ে যেন কাউকে কিচ্ছুটি না কও, কেমন? আমি যা করেছি তা মন দিয়ে শোনো বাবা।
ঠিক তেমন দ্বারাই যেন সব কাজ হয় গোপাল। আমি একখানা বিয়ের আয়োজন করছি, আর পদ্মকে বোঝাতে হবে যে বড় নাথ বউ এখনো তার কবজাতেই আছে। আমি তাহলে এখন আসি দিদি। আমি কোনো কালে ভাবতে পারিনি যে পদ্মর সাথে আমাকে এমন চলচাতুরি করতে হবে না। আমি কোনো কাল এমন দ্বারা ভাবিনি। আপনি তো সব দেখছেন, আপনি বলুন আমি কি এমন ভুল করেছি আমার বড় মেয়েকে মানুষ করতে? আজ আমাকে এমন একখানা দিন দেখতে হচ্ছে, এখনো বিশ্বাস করতে পারছি না যে এমন দ্বারা করতে পারে। আমাকে এমন দিনও দেখালে তুমি তাও কেন্তি দিদি, তা এখানে দাঁড়িয়ে তুমি কান পেতেছিলে কেন গো? কি হয়েছে? গিনিমা, গিনিমা দেখুন ছোট বৌরানি আমারে কয়েছেন আমি নাকি রানীমার ঘরে আড়ি পাচ্ছি। দেখো কেন্তি দিদি, তুমি কি করছো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। গিনিমা, আমার দোষ হলো এই যে আমি টরিক পানি গিয়ে দুধ কই খাচ্ছিলাম, যাতে ওই গোলাপি না দেখে। সে তো দেখলেই আমার সকলের কানে লাগাবে। দেখুন দেখুন সে বৌরানিকে কি সব বুঝিয়েছে। আজকাল সবার খুব কৌতূহল বেড়েছে। দেখাচ্ছি আমি পেছন বুক, খুব মুখে কথা ফুটেছে, কিন্তু মুখ পুরি কেন্তিটাও তো এখনো কোনো খবর পাঠালো না। বউকে কুমঘর থেকে সরাতে পেরেছে তো? আমি যেখানে কুলম বউকে পাঠিয়েছে। দূর বাপু, কিছু বুঝতেও পারছি না, কি করি এখন? একবার বাইরে গিয়ে দেখি কাউকে দিয়ে যদি কোনো খবর পাঠিয়ে থাকে। ওমা, তুমি? হ্যাঁ আমি। কেন পদ্ম, আমার আসতে নেই বুঝি? ও মা, কথা চিঠি দেখো, আমি তো তোমার সন্তান, তুমি আমার ঘরে আসবে না কেন? অবশ্য আমি যে তোমার সন্তান সেটাই তোমার মনে থাকেনি। যাই হোক, কি কইতে এসো কও? পদ্ম, তুমি যে আমারই সন্তান সে কথাখানা সর্বক্ষণ তোমারও বোধহয় মাথায় রাখা উচিত, কিন্তু সেটা তুমি রাখো না। যাকগে যাক, এসব নিয়ে তক্কাতক্কি করার কোনো অর্থই আমি দেখতে পাচ্ছি না। আমি একখানা সুখবর দেওয়ার জন্য এখানে এসেছি পদ্ম। কাল গোধূলি নগ্নে একখানা ভালো সময় পাওয়া গেছে, আর আমি ঠিক করেছি সেই সময়তেই আমি বড় নাথ বউ আর রাঘবের বিয়েখানা দেব। মা, এসব তুমি কি কইছো মা? শোকে দুকে তোমার মাথাখানে কি একেরে গেছে? বউ কোথায় যে তুমি তার বিয়ে দেবে? ও, এখন বুঝি নাম কেনার জন্য নকল ভাবে বউয়ের বিয়ে দেয়া হবে? হ্যাঁ,
পদ্ম, সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা। ঠিক সময় মা ভবতারিণী বউয়ের কোচ পাইয়ে দেবে, সেই ঈশ্বরেও আমি পেয়েছি। আর ঈশ্বর গেছে রাঘবের বাড়িতে তার পরিবারের সকলের সাথে কথা কইতে, সে সকলকে রাজি করিয়েই ফিরবে। শেষ পর্যন্তই শুভ কাজে বাধা পড়বে না পদ্ম। জয় মা ভবতারিণী। পদ্ম, পদ্ম, মা আপনি? ও বাবা, তুমি হঠাৎ এই বাড়িতে, তোমার পা পড়লো যে?